কালটুর আজকে যেন দূরে কোনো ডাস্টবিনে গিয়ে ফেলাইতে আসি যাতে করে ও বাসা চিনে আসতে না পারে। তো মানুষ কি পরিমাণ নোংরা মন মানসিকতার হলে এই ধরনের কথা বলতে পারে আপনারাই চিন্তা করেন। কালটুরাজের এই ভিডিওতে একজন কমেন্টটা করে, যেটা দেখে তো আমার খুবই রাগ লেগে যায় যে মানুষ কিভাবে পারে একটা অবলা বাচ্চাকে নিয়ে এভাবে করে কথা বলতে। আমরা তো কখনো এই ধরনের কথা আসলে চিন্তাও করতে পারি না তারা কিভাবে করে আসলে এই ধরনের কথাবার্তাগুলো বলে। এই ভিডিওটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন, আবার অনেকে হয়তো দেখেননি। তো এই ভিডিওতে তেমন কিছুই না, কালটুর সাথে আমি আসলে এমনি দুষ্টামি করে বলছিলাম যে কালটু তুমি এদিকে ওদিকে হিসু কেন করে দাও। আর আমরা যারা বিড়াল পালি এবং যারা না পালি তারাও হয়তো ব্যাপারটা জানি যে অ্যাডাল্ট মেল ক্যাট যেগুলো থাকে সেগুলো যখন একটা বড় হয়ে যায় তখন কিন্তু তারা এদিকে এদিকে একটু স্প্রে করে দেয়, পরে নিউট্রাল করানোর পর সেটা কিছুটা কমে যায়। তো কালটু যেহেতু নিউট্রাইট না, তো সেহেতু এদিকে এদিকে স্প্রে করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো এই ব্যাপারটা যারা যারা আসলে পজিটিভ এবং যারা বিড়াল প্রেমী বিড়ালকে ভালোবাসে তারা সবাই কিন্তু ব্যাপারটা পজিটিভলি নিয়েছে এবং ভালো ভালো সাজেশন দিয়েছে, মজার ছলেই নিয়েছে। আর ভিডিওটা একটা ফানি ভিডিও বলা চলে। তো যারা রেগুলার ফলোয়ার যারা বিড়ালকে ভালোবাসে তারা তো এই জিনিসগুলো বোঝেই, তারা কেউই কোনো খারাপ মন্তব্য করেনি। তবে কিছু কিছু মানুষ এই ধরনের মন্তব্যগুলো করে, যেমন তার মধ্যে হচ্ছে ইনি আসলে যে লোকটা এই কমেন্টটা করেছে আসলে সে মনে হয় নিজেই ডাস্টবিন থেকে উঠে এসেছে, মনে হয় তার বাবা মাকে তাকে ছোটবেলার ডাস্টবিন থেকে নিয়ে এসে বড় করেছে, যার কারণে তার মানসিকতাটাও সেরকম। কারণ একটা ভদ্র ফ্যামিলির মানুষজন তো তার মানসিকতাও ভদ্র হয়ে থাকে। কারো যদি বিড়াল পছন্দ না হয় তারা তো ইগনোর করলেই পারে। এমন তো না যে কাউকে জোর করা হয় যে আপনারা জোর করে বিড়ালের ভিডিও দেখেন, না দেখলে আপনাদের অপরাধ হয়ে যাবে, শাস্তি হয়ে যাবে, এমন কোনো কথা তো কাউকে বলা হয় না। ভিডিও পাবলিশ করায় যার ভালো লাগবে দেখবে, যার ভালো লাগবে না ইগনোর করে চলবে। সেই জন্য একটা বিড়ালকে নিয়ে এই ধরনের কথা বলবে? আমরা যারা বিড়াল পালি আমাদের কাছে বিড়াল আসলে বিড়াল না, ওদেরকে তো আমরা বিড়ালের চোখে দেখি না, আমাদের কাছে ওরা বাচ্চাই। আর শুধু জন্ম দিলেই না মা বাবা হওয়া যায় না। তো যারা আমরা আসলে পশু পাখি পালি একমাত্র আমরাই জানি যে আমরা ওদেরকে কি পরিমাণ ভালোবাসি, নিজের সন্তানের মতো। কিন্তু মানুষ মনে করে যে জন্ম দিলেই হয়তো মা বাবা হয়ে যায়, জন্ম দিলেই সেই সন্তানকে মানুষ ভালোবাসে, তা না। যারা বিড়াল কুকুরকে ভালোবাসে তারা জন্ম না দিয়েও কিন্তু তাদেরকে সন্তানের মতোই ভালোবাসে, এটা কিন্তু সবাই বোঝে না। আর যারা বোঝে না, আমার একটাই কথা, যদি নাই বুঝে থাকে তাহলে কি দরকার এসে আরেকজনকে এই ধরনের কথাবার্তা বলা। তো আমি কিন্তু সবসময় মানুষগুলোকে ইগনোর করেই চলি, আমি ব্লক করে দেই, কারণ এগুলোর সাথে তর্ক করে আসার কোনো লাভ নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় কি যে কথা না বললে এরা একদম মাথায় উঠে বসে, ভাবে যে হয়তো এরা কিছু বলছে না, এরা হয়তো ভয় পেয়ে গিয়েছে। আসলে আমরা যে কোনো ঝামেলায় পড়তে চাই না, যার কারণে কিন্তু দেখা যায় যে বেশিরভাগ সময় এই জিনিসগুলো ইগনোর করে চলি। কিন্তু ইগনোর করতে করতে কিছু কিছু জিনিস আসলে তুলে ধরাও উচিত। তো এখন থেকে চিন্তা করেছি যে এই ধরনের কথাবার্তাগুলো বলবে তাদেরকে আমি এক্সপোজ করব, একদম স্ক্রিনশট পেজে শেয়ার করে দিব ছবি টবি সহ, যাতে করে আর 10 জন দেখে তাদের আসলে একটু লজ্জাবোধ হয়, যাতে করে এরকম করে আর কাউকে বলতে না পারে।